ম্যানেজার ওই যে কোনায় দাঁড়ানো, কোনায় বসা ওই যে। উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সকল সদস্য এবং মিডিয়া ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংবর্ধনা নিতে আসলে ভালো লাগে সবসময়। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা সাউথ থেকে আসার পরে ক্রীড়া উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা এবং 2 দিন আগে সাউথ ইস্ট ব্যাংক ক্রিকেট বোর্ডেরও একটা ঘোষণা আসছে এবং চ্যানেল আই, তারপরে সেনাবাহিনী এবং এবং আজকে ওয়ালটন। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ওয়ালটনকে, কারণ যেটা বললেন যে এবং কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। আর মেয়েরা তো আছে, আমার মনে হয় যে তাদেরও ভালো লাগে। তো আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি যে আপনারা যেভাবে মেয়েদের ফুটবলকে উৎসাহিত করে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন বলে আশা রাখছি। দেখেন, বিশেষ করে ফুটবল বিশ্বে আমি যদি পাকিস্তানকে বলি, পাকিস্তান, নেপাল, ভুটান, এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারের স্পেসিফিক হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পন্সর আছে, যেটা হচ্ছে আমাদের দেশে নাই। সো আমার মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্পন্সর পাই, সেটা আমার মনে হয় সব থেকে, আপনি যে কোয়েশ্চেনটা করলেন সেটা হয়তো সেটার অ্যান্সার হবে এবং মেয়েরা বেনিফিটেড হবে, পাশাপাশি তাদের ব্র্যান্ডিংও হবে, ফুটবলের একটা প্রচার হবে, আর যারা আসলে ফুটবল খেলতে চায় তারা ইন্সপায়ার হবে। Want to talk about, but what I would turn around and say is that obviously we're here today to celebrate the sponsorship of this Walton, this illustrious company, may I add, and I think stakeholders such as Walton and others, South East Bank, all those that they've actually been kind enough to actually present gifts and money towards the girls for their amazing achievements. All I would turn around and say is that without the state of humility, because you can't buy that. And all I would insist on is all these girls today is to remain humble, you know, keep your humility, and as they say, form is temporary, class is permanent. ধন্যবাদ জানাতে চাই আমি চ্যাম্পিয়ন টিমকে, তাদের ডেডিকেশন, তাদের কমিটমেন্ট দেশের প্রতি, ফেডারেশনের প্রতি, সেটার জন্য। কিন্তু আরেকজনকে আমার ধন্যবাদ না জানালেই নয়, যার নাম না নিলে আজকে মহিলা ফুটবলে এই অবস্থান এখানে হতো না। আজকে আমরা মেয়েদেরকে সম্বর্ধনা দিতে পারতাম না, আজকের এই দিনটিও আমরা বাংলাদেশের মানুষ দেখতাম না। তিনি আর কেউ নন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন কাজী সালাউদ্দিন, যার ডেডিকেশন, যার পরিশ্রম, যার দূরদর্শিতার কারণে আজকে মহিলা ফুটবল নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। প্রথমে কোচের কথা বলি। কোচের এখনও কন্ট্রাক্ট আছে ডিসেম্বর পর্যন্ত, এখন নভেম্বর, আজকে কত তারিখ? 17 তারিখ, ঠিক আছে। ওর কন্ট্রাক্ট আগামী মাসের 31 তারিখ পর্যন্ত আছে, সময়টা আগে যেতে দেন, তারপরে আপনারা। আর সেকেন্ড হচ্ছে আরেকটা কি, আমরা এতটুকু বলতে পারি যে আমরা অলরেডি, আমি মার্কেটিং টিমের সাথে বসেছিলাম। আপনারা জানেন যে মার্কেটিং কমিটির চেয়ারম্যান হচ্ছে ফাহাদ করিম এবং তার মার্কেটিং এক্সপার্টিজ আছে। মার্কেটিংয়ের সাথে আমি অলরেডি বসেছি। আমি তো আমার পার্সোনাল কানেকশন দিয়ে কাজ করে যাচ্ছি, প্লাস মার্কেটিং টিমের সাথে আমি বসেছি। আমাদের টার্গেট আছে এবছর অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি ক্লাব, আমরা অবশ্যই ফিফা ফ্রেন্ডলি খেলবো। আপনাকে আমি এক্ষুনি, আমরা গতবার ফ্রান্সে যে লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি, যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, স্কোতে আছেন, আমি ফাহাদ ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সে যে লিগটা করবো, একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে, সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময়ই ছিল, এখনও থাকবে। তো আমার বিশ্বাস মেয়েরা সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়ে আসছে, তারা একবার হলেও চিন্তা করবেন যে তাদের পার্টিসিপেট করা উচিত। আসলে ফুটবল ফেডারেশন থেকে আমরা আবারও আগেও বলেছি আপনাদেরকে যে আমরা কোনো কিছু ফোর্স করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি ক্লাবগুলোকে।
তো সেই রিকোয়েস্ট আমি সবসময়ই করি, এবার দরকার হলে আর একটু বেশি করব, কোনো অসুবিধা নেই। কারণ আমি চাই লিগটা স্ট্রং হোক, আমি চাই ভালো টিমগুলো আসুক, মেয়েরা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বেনিফিটেড হোক। তো আমাদের দেশের প্রেক্ষাপট তো ভিন্ন, তো আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে। দেখেন, একটা মানুষ যখন গিফট দেয়, আপনি নিজের কথাই চিন্তা করেন, আপনি কোনো প্রোগ্রামে যাবেন, একটা গিফট নেবেন। এখন যদি যে প্রোগ্রামটা অর্গানাইজ করলো সে যদি বলে তুমি আমার এখানে দাওয়াত খেতে আসলে তোমাকে এই নিয়ে আসতে হবে, সেটা কি ঠিক? সেটা ঠিক না। তো সেরকম আমি ওইটা বলতে পারি না, বাট আমি তাকে যেভাবেই হোক, এদিক দিয়ে সেদিক দিয়ে যেভাবেই হোক বলে, যাতে খুব এমনভাবে বলি যাতে সে একটা সম্মানজনক কিছু করে, ঠিক আছে? ওইভাবে তো ডাইরেক্ট কাউকে কিছু বলা যায়। অবশ্যই কাজে লাগে, কারণ পরিবারের সাথে আমি কথা বলিনি, মেয়েদের সাথে আমার কথা হয়, মেয়েরা বলছে অবশ্যই কাজে লাগে। তো ফ্রিজ তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা তো কাজে লাগবেই, সব পরিবারেই কাজে লাগবে। আমি বুঝতে পারছি আপনি কোন প্রেক্ষাপট থেকে বলছেন এই প্রশ্নটা। আমি সেটা এইভাবে যে আমাদের এসকো মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছিল যে মেয়েদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল কোনো কিছু ছাড়া সম্বর্ধনা নেওয়া হবে না। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এখানে এক্সেপশনাল থাকবে দুইটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে চ্যানেল আই এবং ওয়ালটন। কারণ চ্যানেল আই এবং ওয়ালটন মেয়েদেরকে ডে 1 থেকে যখনই মেয়েরা এজ লেভেল টুর্নামেন্টগুলোতে জিতে আসতো, এমনও হয়েছে যে চ্যানেল আই এয়ারপোর্ট থেকে মেয়েদেরকে নিয়ে চ্যানেল আই ভবনে সম্বর্ধনা দিয়েছেন, হোক না সেটা খুব স্মল স্কেলে, বাট দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। একইভাবে ওয়ালটনও করেছেন। তা আমি বলেছিলাম যে এই দুইটা প্রতিষ্ঠানের বেলায় এটা প্রযোজ্য হবে না। এই দুইটা প্রতিষ্ঠান যেভাবে মেয়েদেরকে সম্বর্ধনা দিবে আমরা সেভাবেই নিব, এক্সেপ্ট দুই প্রতিষ্ঠান, বাকিদের জন্য আদার্স যে ফাইন্যান্সিয়াল জিনিসটা সেটা অ্যাপ্লিকেবল হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। যখন থেকে কিরণ আপা উইমেন্স উইংয়ের হাল ধরেছেন, একদম বাচ্চু মামা থাকা অবস্থায়, কারণ বাচ্চু মামার সঙ্গেও আমার যথেষ্ট সখ্যতা ছিল, ওনার মাধ্যমে, কিরণ আপার মাধ্যমে আসলে ফুটবল উইংয়ে এই ধরনের যে প্রোগ্রামগুলো, এই ধরনের সবাইকে উৎসাহিত করার যে প্রোগ্রাম, এটা চলতেই থাকবে ইনশাল্লাহ। আর উইমেন্স উইংয়ের যে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের যে খেলাগুলো হবে ফেডারেশন আন্ডারে, যে কাপ থেকে শুরু করে যেগুলো, প্রায় সবগুলোর সঙ্গে আমরা থাকার চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে আমরা ইলেকট্রনিক কোম্পানি, তো আমাদেরকে বিজনেস ঠিক রেখে চেষ্টা করতে হয়, আমরা সেটা করে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমাদের এই ধারাবাহিকতা যেহেতু অব্যাহত থাকবে, আমি প্লেয়ারদেরও, ওয়ালটন পরিবার কৃতজ্ঞ, আপনারা ওয়ালটন পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে নিয়ে আমাদের দেশের স্পোর্টসটাকে আরও বেশি উচ্ছ্বসিত করতে পারি, আমরা যেন সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।